আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যান্ড কলার ব্লাউজ কাটিং করতে হয়। ব্যান্ড কলার ব্লাউজ গায়ে দেওয়ার পরে কেন হাতার মধ্যে টান খায় এবং কাঁধের মধ্যে টান খায় একদম ভেঙে চুরে সব কিছু দেখাবো আজকে আমি আপনাদেরকে। এটা আমি ব্লাউজটা মাত্র 1.5 গজ কাপড় দিয়ে ফুল হাতার ব্লাউজ 41 সাইজের ব্লাউজ আমি কিভাবে কাটিং করতে একদম কম কাপড় দিয়ে কিভাবে ব্লাউজটি কাটিং করেছি আমি মাত্র 1.5 গজ কাপড় দিয়ে। ঠিক আছে, ফুল হাতার ব্লাউজ মাপটা আমি বলে দেবো আপনাদেরকে। তো আমি এই ব্লাউজে অনেক কিছুগুলো ইনফরমেশন দিব। এই ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আপনি ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখুন। ভিডিওর লেন্থ একটু বড় হবে কারণ আমি একদম ভেঙে চুরে টুকরো টুকরো করে দেখাবো আপনাদেরকে ব্লাউজটি। তো ব্লাউজটি আমি প্রথমে কাপড়টা আপনাদেরকে মেপে যদি দেখাই, কাপড় কতটুকু আছে, বহর কতটুকু আছে, সব কিছু যদি দেখাই, আমি প্রথমে কাপড়টা করে নিচ্ছি। কাপড়টা মনে করেন 34 ইঞ্চি 1 গজ, এই বরাবর 1.5 গজ থেকে দুই ইঞ্চি বাড়তেছে আর কি, 1.5 গজ ধরতে পারেন। তো এটার বহর হচ্ছে 22 ইঞ্চি, মানে দুই হাত সোয়া 2 হাত বহর। তো আমি প্রথমে মাপটা বলে দিচ্ছি। ব্লাউজের লম্বা হচ্ছে 17, বুকের মাপ হচ্ছে 41, কোমরের মাপ হচ্ছে 34, কাঁধ হচ্ছে 13, ফুল হাতার লম্বা হচ্ছে 21 এবং হাতার মুখ হচ্ছে 10। আমি এই মাপে ব্লাউজটি কাটিং করে দেখাবো আপনাদেরকে। এবং মাত্র 1.5 গজ কাপড় দিয়ে কীভাবে আমি ফুল হাতের ব্লাউজ এটির কাটিং করতেছি এটা আপনাদেরকে দেখাবো। কীভাবে ভাঁজ করতেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভাঁজটা কীভাবে করতেছি এটার দিকে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনারাও কাটিং করতে পারবেন। তো আমি প্রথম কাপড়টাকে একদম মেলে ধরতেছি, ধরে আমি যদি কোনো যেভাবে ভাঁজ দিচ্ছি এভাবে যদি ভাঁজ দিই তাহলে কিন্তু ব্লাউজের হাতার লম্বাটা বরাবর 21 ইঞ্চি কিন্তু আসবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার ভেঙে চুরে। তো ব্লাউজের মনে করেন লম্বা হচ্ছে 17, ঠিক আছে। তো আমরা ব্লাউজ কাটিং করার সময় সামনের জন্য 17, পিছনের জন্য 17, কত 34। তো এরপরে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বাড়তি রাখতে হয়, তাহলে 34 আর মনে করেন 6 কত 40 ইঞ্চি। এই মনে করেন এই হচ্ছে 40 ইঞ্চি বরাবর আমি এটা বাদ দিলাম। এটা মনে করেন সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো এই যেই কাপড়টা আছে এটাতে কিন্তু ফুল হাতা হবে না এটা দিয়ে, ঠিক আছে, যদি কোনো আমি এভাবে বাস করি। তো আমি আবারও যদি কোনো আপনাদেরকে সাইড থেকে হাতাটা আসে কিনা এটা যদি দেখাই, তো আমি আবারও এভাবে বাস দিলাম। বাস দিয়ে এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য বাসটা দিচ্ছি। এটা হচ্ছে প্রথম যে বাসটা এটা, ঠিক আছে। পরের বাসটা কিন্তু কারো একটু বাড়তি দিতে হবে, যেহেতু সামনের পাটা একটু বাড়তি নিতে। তো এই ঘের যেটা আছে পিছনের, এখানে আমার হাত যেখানে ছিল এটাতে কিন্তু সামনে যে কাপড়টা আছে এটাতে কিন্তু হাতার পুরা মানে বহর আসে না, ঠিক আছে। আমি আবার যদি দেখাই আপনাদেরকে, লম্বা হচ্ছে 34, মানে 17 কত 34। তো আমার লাগবে কত 40 ইঞ্চি সে মানে ব্লাউজের সেলাই সহ। তো এখানে যে কাপড়টা আছে এটা দিয়েও হাতা হবে না, সামনে যেটা আছে এটা দিয়েও হাতা হবে না, ঠিক আছে। মানে আমার বাম সাইডে যেটা ছিল এটা দিয়ে হাতা হবে না, আর সামনে যেটা আছে এটা দিয়ে হাতায় জোড়া হয়ে যাবে। তো আমি যেভাবে ভাঁজ করতেছি এভাবে ভাঁজ করলে আপনার জোড়া হবে না, কিছু হবে না, হাতাটা একদম অ্যাকুরেট থাকবে। আমি 2টা কাপড় একসাথে করে নিয়েছি, ঠিক আছে। এভাবে একসাথে করে নিয়ে আমি কীভাবে কাটিং করতেছি, এভাবে কাটিং করলে কিন্তু আপনার হাতার মানে কোনো জোড়া হবে না, হাতের লম্বা বরাবর অ্যাকুরেট আসবে। এই মাপটি একটু ভালো করে ফলো করুন, এই কৌশলটি একটু অবলম্বনটি করুন। তো আমি 1.5 ইঞ্চি কিন্তু নিচের বর্ডার জন্য রাখলাম, ঠিক আছে। তো ব্লাউজের লম্বা হচ্ছে 17, তো আমি 17.5-তে একটা ফিতাটা রাখলাম। কাঁধের সেলাইয়ের জন্য কিন্তু 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি আমি, 1/2 ইঞ্চি, ঠিক আছে। 17.5-তে কিন্তু দিলাম। তো এরপর দিয়ে আমার এটা তো হচ্ছে কলারওয়ালা। তো আমি কলারওয়ালা যেহেতু আমি যদি গোল গলা দিতাম তাহলে এখানে হাতার মানে গলার জন্য 5 দিতাম, বা টেবিল গলা দিলে 5 দিতাম। অনেকে 6 দেন, 6.5 দেন, ইচ্ছা মতন। তো আমি গলার মাপটা দিয়ে রাখলাম, কিন্তু গলা আমি কাটবো না। তো হাতার মোড়ের জন্য আমি বরাবর 6 ইঞ্চি নিচ্ছি। হাতের মোড়ের জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছি। 32 থেকে উপরে যত বড় সাইজ আছে 6.5 নিলে হবে। আমি আবার বলতেছি 32 থেকে উপরে যত বড় সাইজ আছে 6.5 নিলে হবে। 32-এর নিচে হলে 6 বা 6.5 এইভাবে নিতে পারেন, বা 6.5। তো আমি এগুলোতে মার্জিন দিয়ে নিছি। এটার গলা কোনো আমি কাটিং করবো না। তারপর গলার ফাঁস দিচ্ছি আমি 3.5 কলারের মাপ ফাঁসের জন্য আর কি, কলার লাগানোর জন্য। তো এখানে আমি এটার কাঁধ হচ্ছে 16, তো 16-এর অর্ধেক হচ্ছে 8, আমি 8.5 দিচ্ছি সেলাই সহ। তো এখানে কেন এত কম বাড়তি দিতেছি কলারটা, মানে কাঁধটা আর কি। তো কাঁধটা বাড়তি দেওয়ার প্রয়োজন হচ্ছে, আমরা যখন কলার দিই তখন কাঁধটা একটু বাড়তি দিতে হয়, কারণ কলার দিলে কিন্তু গলা দুই দিকে ঝুঁকে না। আমরা যখন গোল গলা বা টেবিল গলা বা যে কোনো গলা দিয়ে যে কোনো কামিজ বা সালোয়ার
ফ্রক সেলাই করি তখন কিন্তু কাঁধের দিক দিয়ে গলাটা দুই দিকে একটু সরে যায়, কিন্তু কলার দিলে কিন্তু এই জায়গাটা সরে না, ঠিক আছে। তো ওই কারণে কলার যে কোনো জামাতে কলার দেওয়ার সময় কাঁধ একটু বাড়তি দিতে হয়। এটা আমি যদি কোনো গোল গলা বা টেবিল গলা দিতাম এটার কাঁধ দিতাম 13, তো এখানে আমি আরও 3 ইঞ্চি বাড়তি দিয়ে দিচ্ছি 16, কারণ কলার ক্ষেত্রে এভাবে দিতে হয় সবসময়। তো আমি 8.5 ইঞ্চিতে মার্ক দিলাম। তো আপনারা এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনাদের আর কাঁধ ঝুঁকবে না আর কি, মানে কাঁধ টাইট হবে না। তো এটার বডির মাপ হচ্ছে 41, তো 41-এ 4 বার 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি 200-তে, আমি 10 ইঞ্চি 200-তে মার্ক দিলাম। এরপরে কাঁধেতে মার্ক দিচ্ছি, এরপরে কোমর আর এবং বুকের মাপের সাথে যেই মার্কটা আছে এটাতে আমি মার্ক দিয়ে নিচ্ছি। এটা সোজা করে দিচ্ছি, কিন্তু সোজা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু টেকিং হবে তখন কিন্তু কোমরের অংশটা কমে আসবে, তো আমি ওই জন্য এটা এখানে সোজা করে দিচ্ছি। তো বুকের যেই টেকিংটা আছে, মানে বুকের যে পিছনের যে টেকিংটা আছে, তো টেকিংটা আমি এটা যেহেতু একটু কী বলে সাইজ একটু বেশি, তো ওই কারণে আমি এটাতে বরাবর 4 ইঞ্চি দিছি। 41 বডির জন্য আমি কিন্তু এটা 4 ইঞ্চি দিছি। যদি 36-এর নিচে হয় আপনারা এটা 3.5 ইঞ্চি দিলেও চলবে। তো আমি 4 ইঞ্চি দিছি, যেহেতু 41 বডি ওই কারণে 4 ইঞ্চি দিছি। 42, 43, 44 হলে কিন্তু আপনারা 4.5 ইঞ্চি 5 ইঞ্চি দিবেন এটা সামনের থেকে লম্বায়। তো এটাতে আমি লম্বাতে 9 ইঞ্চি নিচে কিন্তু এটাতে টেকিনের যে সেন্টারটা আছে এটা দিয়ে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি, দেখতেছেন। তো এই শেপটা এভাবে হবে। তো এখানে আমি কাটিং করার সময় কিন্তু আরও 1 ইঞ্চি বাড়তি কাটিং করব, তো এটাতে আমি মার্ক দিয়ে নিচ্ছি। মার্ক দেওয়ার পরে আমি এটা কাটিং করে নিচ্ছি। কাটিং করার সময় আমি কাঁধের এখানে 200-তে একটু ডাউন করে দিছি। তো আমি এটা হচ্ছে মোহরা বা আরমল, আমি আরমলও কাটিং করে নিচ্ছি। তো এটা আমি সম্পূর্ণটা কাটিং করে আলাদা করে নিলাম। নিচের যেই বর্ডারটা এটা আমি সোজা করে নিচ্ছি। তো সোজা করে নেওয়ার পরে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু যে মোহরার যে শেপটা আছে এটা কিছুটা কম হয়েছে। আমি যদি কোনো সেলাই করার সময় এটাতে যদি মাপ দিয়ে দেখব মোহরার সাথে, তো বরাবর না হলে একটু বড় করে নিতে পারবো, ওই কারণে আমি এখন বড় করতেছি না। পিছনে টেকিনের সেন্টারটাও দিয়ে নিচ্ছি কিন্তু। তো আমি এভাবে কাটিং করতেছি, একটু ভালো করে খেয়াল করুন, এভাবে কাটিং করেছি, ঠিক আছে। তো কাটিং করার সময় আমি যে সামনেরটা আছে এটা আমার দিকে নিয়ে আসলাম, মানে খোলা যে পার্টটা এটা আমার দিকে চলে আসছে। এখন একটু ভালো করে দেখলে খেয়াল করতে পারবেন। তো এই বিষয়গুলো ভালো করে ফলো করুন। খোলা পার্টটা আমার দিকে চলে আসছে, বন্ধ পার্টটা কিন্তু সামনের দিকে চলে গেছে। তো আমি খোলা পার্টটা আমার দিকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ব্লাউজের যে প্রথম যেটা কাটছি এটা হচ্ছে পিছনের পার্ট, এখন কাটবো সামনের পার্ট। সামনের পার্টটা মাঝখান বরাবর এমনিতেই কাটা হবে, বুতাম প্লেট বা কাজ প্লেট এগুলো হবে না। তো কাটা যেহেতু হবে আমি খোলা পার্টে কাটলেও তো সমস্যা নেই, ওই কারণে খোলা পার্টে কাটতেছি, কাপড়ও বাঁচবে, মানে হাতার জন্য যথেষ্ট পরিমাণে থাকবে কাপড়। তো আমি নিচের বর্ডারের জন্য এখানে আমি কিন্তু বরাবর 1.5 ইঞ্চি বাড়তি রাখতেছি। এটা নিচের বর্ডার সামনের জন্য 1.5 ইঞ্চি বাড়তি রাখতে, আর সামনে আমার দিকে 0.5 ইঞ্চি রাখছি, ঠিক আছে। আর এই দিকে যেটা দেখতেছেন এখানে 1.5 ইঞ্চি রাখতেছি, 3 দিকে কিন্তু বাড়তি রাখতেছি। আমি আবার বলতেছি আমার দিকে যেটা এখন যেটাতে মার্ক দিচ্ছে এখানে বরাবর 1.5 ইঞ্চি বাড়তি রাখছি, এর নিচেরটাতে বরাবর 1.5 ইঞ্চি বাড়তি রাখছি। আর আমার দিকে যেটা আছে এখন আঙ্গুলের কাছে এটাতে বরাবর 0.5 ইঞ্চি বাড়তি রাখছি শুধু সেলাই করার জন্য। তো এগুলো ভালো করে ফলো করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে বরাবর 1.5 ইঞ্চি, এটা হচ্ছে উপর পার্টটা সামনের দিকে বন্ধ, আর মানে আমার দিকে বন্ধ আর সাইডের দিকে খোলা। আর যেটা নিচে আছে এটা সামনের পার্ট, এটা আমার দিকে খোলা আর সামনের দিকে বন্ধ। বন্ধ থাকলেও এটা আমি কাটিং করব সাইডের জন্য, ঠিক আছে। এটা ভালো করে ফলো করুন। তো এটাতে আমি যে বাড়তি কাপড়টা আছে এটা কেটে ফেলে দিচ্ছি, মাত্র 0.5 ইঞ্চি কাপড় রেখে। তো কাঁধ কিন্তু একদম বরাবর উপরেরটার মাপে কাটিং হচ্ছে, ঠিক আছে। উপরে কিন্তু কোনো দিকে বাড়তেছে না, 3 দিকে বাড়তেছে, উপরে ছাড়া বাকি 3 দিকে বাড়তেছে। এটা একটু ভালো করে খেয়াল করুন। ব্যাস, এটা মোটামুটি কাটিং হয়ে গেছে, উপরেরটা উঠিয়ে নিলাম। এরপরে যে নিচেরটা আছে এটা হচ্ছে সামনের পার্ট, নিচেরটা হচ্ছে সামনের পার্ট। তো আমি এখানে উপর থেকে 9 ইঞ্চি বাতি দিচ্ছি, যেহেতু এটা লম্বা 17 ওই কারণে 9 ইঞ্চি বাতিছি। এটা যদি কোনো 15 বা 14 হইতো তাহলে কিন্তু আমি 8.5 ইঞ্চি
মার্ক দিতাম, কাঁধ থেকে 8.5 ইঞ্চি দিতাম। যেহেতু এটা 17 ওই কারণে আমি 9 ইঞ্চি দিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে নেবেন। তো 9 ইঞ্চি দেওয়ার পরে এটাতে আমি একটা মার্ক দিচ্ছি। এখানে কিন্তু টেকিনের মেন সেন্টার হবে, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন। তো এখানে আমি বরাবর যে সামনের দিক, এটা হচ্ছে সামনের দিক, আমি যে দিকে আছি এটা হচ্ছে সামনের দিক, আর দুইটা হচ্ছে সাইডের দিক। তো এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে গলার ফাঁসটা দিয়ে দেবো। 1/2 ইঞ্চি তো ওই বুতাম ফ্লেট, কাজ ফ্লেটের জন্য এখানে 1/2 ইঞ্চি আমি বাড়তি রাখছি। তো গলা মাপের জন্য আমি গলার এখানে আমি 5 ইঞ্চি দেবো। তো আপনার ইচ্ছে হলে 5.5 দিতে পারেন। তো আমি দিয়ে নিলাম লম্বা, এটা হচ্ছে গলার লম্বা। তো ফাঁস হচ্ছে বরাবর 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি এমনিতে পাশ দেবো, যেহেতু স্বাস্থ্য একটু বাড়তি 41 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি তো সেলাই চলে যাবে, এটা তো ধরা যাবে না, ঠিক আছে। বরাবর 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি দিলাম। এখানে 3 ইঞ্চি টিকবে আর কি সেলাই করার পরে। তো গলাটা আমি এইভাবে কাটিং করব। তো গলাটা আমি কাটিং করে নিচ্ছি, গলাটা আলাদা হয়ে গেল। তো এখন আমি সেন্টারগুলো একটু ভালো করে দেখুন। এখানে বরাবর 5 ইঞ্চি দিচ্ছি আমি, ঠিক আছে। 5 ইঞ্চি সামনের দিক থেকে 5 ইঞ্চিতে আমি লম্বাতে যে টেকিংটা হবে ওটার মাপ দিচ্ছি। 41 থেকে উপরে যতই হয় 5 ইঞ্চি দিলে হবে, মানে 40-এর উপরে যতই হয় বা 41-এর উপরে যতই হয় 5 ইঞ্চি দিলে হবে। আর যদি কোনো 38, 36 বা 36 হয় তাহলে আপনারা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি দিলেও হবে। তো এখানে আমি কোনাকুনি করে কিন্তু এই মার্কটা দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে করলে এভাবেও দিতে পারেন। এরপরে যদি কোনো মনে করেন যে এভাবে দেবেন না বা কীভাবে দেবেন, তো এখানে আপনি বরাবর 13 ইঞ্চিতে দিলে হবে, 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চিতে দিলে হবে। আর হাত যদি কোনো ব্লাউজের লম্বা, এটা যেহেতু 17 ইঞ্চি লম্বা ওই কারণে আমি 13.5 দিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে যদি কোনো ব্লাউজের লম্বা 15 হয় তাহলে আপনারা আরও কমাই দিতে পারেন। তো আমার এটা যেহেতু লম্বা বেশি ওই কারণে আমি কাঁধ থেকে 13.5 ইঞ্চিতে এটা মার্ক দিলাম। আর এখানে যে মোহরার যে সেন্টার, মাঝখান সেন্টার আছে, এই মাঝখান সেন্টারে কিন্তু এটা হবে, এটা দিচ্ছি যেটা, এটা মাঝখান সেন্টারে হবে। এগুলো টেকিং হবে, 4 দিক থেকে যে 4টা দেখছেন এগুলো টেকিং হবে। তো আমি একদম মাঝখান বরাবর থেকে 2 ইঞ্চি 200তে টেকিংয়ের জন্য একটা মার্ক দিচ্ছি সবগুলাতে এভাবে, 2 ইঞ্চি 200তে সবগুলাতে, 4টাতে মাঝখান থেকে বরাবর 2 ইঞ্চি 200তে মার্কগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে নেবেন। যদি কোনো 40-এর নিচে হয় তাহলে এখানে 2 ইঞ্চি দিলে হবে, ঠিক আছে। 40-এর নিচে হলে 2 ইঞ্চি দিলে হবে। তো আমি এটা যেহেতু 40-এর একটু উপরে 2 ইঞ্চি 200তে দিছি। তো আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় একটু ফেলে দেবো। ফেলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমি যখন টেকিং দেবো তখন এই 1/2 ইঞ্চি কাপড় একদম উপরে নিচে সমান হয়ে যাবে। এখন কিন্তু এটা বেশ কম হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু যখন টেকিংটা দেবো একদম মিলে যাবে। আর যদি কোনো কেটে না ফেলি তাহলে কিন্তু টেকিং দিলে এটা মিলবে না, এখানে বাড়তি কাপড় থাকবে এবং দেখতে সুন্দর লাগবে না। এটা যখন টেকিং দেবো একদম পারফেক্টভাবে মিলে যাবে। তো আমি হাতের মোড়ার এখানে আমি 1/2 ইঞ্চি শেড করে দিচ্ছি, যেহেতু এখানে টেকিং হবে। টেকিং হওয়ার পরে জায়গাটা ছোট হয়ে যাবে না, কিন্তু আমি 1/2 ইঞ্চি কেটে ফেলে দেওয়ার পরে দেখবেন যে সামনের পার্ট পিছনের পার্ট সমান হয়ে যাবে যখন টেকিং দেব। এখন কিন্তু কাটিং করে ফেলে দেওয়ার কারণে বড় দেখা যাচ্ছে, টেকিং দেওয়ার পরে দুটোটা এক সমান হয়ে যাবে। তো আমি সবগুলোতে মার্ক দিয়ে নিচ্ছি, মার্ক দিয়ে এইভাবে গোল হবে আর কি, জায়গাটা এভাবে গোল হবে, একটু আবরণ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি চাকানগুলো দিয়ে নিচ্ছি। তো পিছনের যেই পার্ট আছে এগুলোতে টেকিনের যে মার্কগুলো আছে মার্কগুলো দিয়ে নেব। এই 4 দিকের থেকে 4টা টেকিন আসবে। তো এটা হচ্ছে সামনের পার্ট এটা, আর এখনের যেটা দিচ্ছি এটা হচ্ছে পিছনের পার্ট। তো এখন শুধু হাতাটা কাটিং করব। তো টেকিনের জন্য আমি মার্কগুলো 4টা দিয়ে নিতেছি উল্টো ফিটে, কেসের আগা দিয়ে একটু ইশারা দিলাম আর কি, এটা যেন পিছনের পার্টে সেন্টারটা দেখা যায়। তো এটা হচ্ছে পিছনের পার্ট, গলা কাটা নাই যেহেতু ব্যান্ড কলারের কারণে। তো এখন আমি হাতার জন্য কতটুকু কাপড় আছে দেখাই আপনাদেরকে। মাত্র 1.5 গজ কাপড় দিয়ে কিন্তু এটি কাটিং করতেছি।
তো এটা হচ্ছে হাতার জন্য। এখানে আমার বরাবর 2 পার্ট কাপড় আছে, 2 পার্ট কাপড় যেহেতু আছে এটাকে আমি একটা বাঁশ দিয়ে দিতেছি। এই বাঁশটা কতটুকু দেবো, এটার ব্লাউজের সাইজের উপরে বাঁশটা দেবো। এটা আমি বরাবর 7.5 ইঞ্চি আরমলের ফার্স্ট দেবো, ঠিক আছে। তো আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, তাহলে কত, 8.5 ইঞ্চি। তো আমার এখানে বরাবর 7.5 ইঞ্চির পরে কিন্তু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটু বাড়তি আছে। তো এভাবে আপনারা একটু বাড়তি নিয়ে নেবেন, কারণ এটা সেলাইয়ের জন্য একটু বাড়তি রাখতে হবে, ওই কারণে এটা বড় করে বাঁশ দেয় আর কি। তো আমি 1 ইঞ্চি করে কিন্তু হাতার মুখের বর্ডারের জন্য দিয়ে নিচ্ছি। আর হাতার লম্বা হচ্ছে 21, তো আমি 21.5 একটা মার্ক দিচ্ছি। বরাবর 21.5 ইঞ্চি আছে কাপড়ও বাড়তি নেই। তো এই মার্কগুলো দিচ্ছি, এটা আপনার বোঝার জন্য। আমার এই মার্কগুলো না দিলেও হয়। তো আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখছি আর কি। তো হাতার মোহরার যে শেপের জন্য 3.5 ইঞ্চিতে মার্ক দিলাম। আর হাতার মুখ হচ্ছে 10-10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। তো এখানে আমি বলেছি 7.5 ইঞ্চি দেবো, তো 7.5 ইঞ্চি দিচ্ছি বরাবর। 40-এর উপরে হলে 40, 41, 42-এর জন্য 7.5 বা 15.5 নিলে হবে। আমার এটা যেহেতু 41, তাহলে আমি বরাবর 7.5 নিয়েছি। তো এখানে আমি হাতার দেখতেছেন 2টা মার্ক আছে সাইডে, ওটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো মার্কে হাতার যে শেপটা দেবো এটাও মার্ক দিয়ে দেখাচ্ছি। তো এখন আমি কেটে নিতেছি। সেলাইয়ের জন্য রেখে কেটে নিতেছি। তো এখানে হাতের মুখটা সোজা করে নিলাম। তো এখানে যে তালপাট আছে, তালপাটটা আমি একটু কাটিং করে 1/2 ইঞ্চি ফেলে দেবো। তালপাটটা এভাবে কাটিং করবেন। তো এটা কিভাবে সেলাই করতে, সেলাই ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা এটার সেলাই ভিডিও দেখতে পারেন, এটা কিভাবে সেলাই হয়েছে। এটা একদম সম্পূর্ণ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। তো আপনারা ইচ্ছে করলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে সেলাইয়ের ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।